নমস্কার বন্ধুরা, ড্রিমল্যান্ড মোটিভেশন চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দুধ আর ডিমের রেসিপি। খেতে কিন্তু অসাধারণ লাগে আর প্রচুর পরিমাণ কিন্তু প্রোটিনও এতে আছে। বাচ্চারা ধরুন যদি দুধ বা ডিম না খেতে চায়, তাহলে তাদেরকে যদি এই রেসিপিটা একবার করে খাওয়ান, তারা কিন্তু খুব আনন্দ করে খাবে। চলুন দেখে নেওয়া যাক কী কী আমি নিয়েছি। এর জন্য আমি নিয়েছি 2টি তেজপাতা, 4-5টি এলাচ আর অল্প একটু দারচিনি আর কিছুটা কিশমিশ। এরপর আমি এখানে নিয়েছি 1 কাপ মতো চিনি, একটি ডিম আর একটু সামান্য দুধে আমি একটু কেশর ভিজিয়ে রেখেছি, আর নিয়েছি 500 দুধ। আপনারা চিনিটা কিন্তু আপনাদের মতো পরিমাণ বুঝে দেবেন। চলুন, এখানে একটি কড়াই বসিয়ে নিয়েছি, তার মধ্যে আমি 500 গ্রাম দুধ ঢেলে দিলাম। দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। তারপরে ফুটিয়ে নেওয়ার পর আমি তাতে তেজপাতা, এলাচ, দারচিনিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এইগুলো দিলে কি হয়, সেন্টটা কিন্তু খুব সুন্দর আসে, তাতে ডিমের কোনো রকমেরই গন্ধ পাওয়া যায় না। ভালো করে দুধটা জাল দিয়ে নিলাম। এরপর আমি চিনিটা দিয়ে দিচ্ছি। চিনিটাকেও ভালো করে জাল দিয়ে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। দেখুন, খুব ভালো করে নাড়াচাড়া করে আমি চিনিটাকে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। এরপর মিশে যাওয়ার পর আমি ডিমটা ঢেলে দিলাম। একটি ডিম আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। ডিমটাকে দিয়ে কিন্তু খুব ভালোভাবে নেড়ে চেড়ে দেবেন, এরকম, যাতে ডিমটা দুধের সাথে খুব ভালো করে মিশে যায়। ডিমটা দেওয়ার পর সমানে কিন্তু নেড়েই যেতে হবে। এরপর দেখুন ফুটে আসছে। খুব ভালো করে কিন্তু ফুটিয়ে নিতে হবে কিছুক্ষণ সময় ধরে। সমানে কিন্তু নাড়াচাড়া করে যাবেন, যাতে না নিচে লেগে যায়। দেখুন খুব ভালো করে ফুটছে। আবারও আমি নেড়ে চেড়ে দিচ্ছি বারবার। এরপর আমি কিশমিশগুলি দিয়ে দিলাম। এরপর কিন্তু আমি এতে সামান্য একটু নুন দিলাম। মিষ্টি জিনিসে লবণ দিলে কিন্তু খুব ভালো একটা স্বাদ আসে। দেখুন খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এরপর আমি কেশর ভেজানো দুধটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে দেবো। এতে কালারটাও খুব ভালো আসে আর সেন্টটাও কিন্তু খুব ভালো আসে। দেখুন আমার এটি কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এরপর আমি
সার্ভ করে দেখাবো একটি বাটিতে। দেখুন, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আপনারা কিন্তু এটা নিশ্চয়ই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন আর সাবস্ক্রাইব হয়ে আমার পাশেই থাকবেন। আজ এই পর্যন্তই। এরপর দেখা হবে আরেকটি নেক্সট ভিডিও নিয়ে।